আওয়ামী লীগ ফেরার আগে যদি এরকম এদের এদের ধলাই দেওয়া শুরু করে, এটা আওয়ামী লীগের সাথে মানে আওয়ামী লীগকে বঞ্চিত করা হচ্ছে না? যার যার মানে আমার খাবার আপনি খাইয়ে ফেললেন, এটা এটা ছাত্রদল তো এটা ঠিক, এটা ঠিক। আপনি যেটা বলেছেন, মানে ছাত্রলীগের পোলাপান খুব আফসোস করতেছে যে এগুলি কি শুরু হইল। ছাত্রদলই যদি এদের উষ্টা মাইরা মান্ডা খেলে চুবায়, তাহলে ছাত্রলীগের কাজটা কি? বা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের কাজটা কি? বা এরা যাদের পুড়িয়েছে সেই পুলিশের কাজটা কি? আমার এই ভাবির পোলা, এর নাম কি যেন? মেহেদী মাহাদি। নূর মাহাদি। এই যে এই জুলাই সন্ত্রাসীদের যে ইমাম মাহাদি, এই জুলাই সন্ত্রাসীদের ইমাম মাহাদি যেটা নাটক করতেছে বিদেশে যাওয়ার জন্য, এটা কিন্তু বোঝা যায় যে পরে গিয়ে বলবে অ্যাজাইলাম চাইবে, এই যে দেখেন আমাকে মারতে চাইছে, কারণ সরকার তো ওর, তো ও তো গিয়ে অ্যাজাইলাম চাইতে পারবে না, তাই না? ওকে তো বলতে হবে ওর বিরোধী এই যে মারছে এই সেই, যারে মারবে ওর শরীরে নাই চড়ার গোস্ত, ওরে একটা থাপড়া মারলে 3 ঘন্টা থাকবে অজ্ঞান হয়ে। সেখানে এত দেখেন প্রত্যেকটা ঘটনা সে ভিডিও করতেছে, তার মানে এটা যে সাজানো নাটক। আচ্ছা, আমি এই মুহূর্তে বসে আছি, আচানক কোনো কিছু ঘটলো, এটা ভিডিও হবে ক্যামেরা, যদি সিসি ক্যামেরা না থাকে আগে থেকেই, সেই ওই অটোতে ওঠা থেকে শুরু করে সিএনজি, ওই অটো রিক্সাওয়ালাও হাসতেছে, সেও নাটক করতেছে, আমরা তো এগুলো বুঝি যে এগুলো আসলে ফরিদ ড্রামা। ভাই একদমই ঠিক বলছেন। একটু যদি সাউন্ড একটু বাড়ানো যেত, আপনার সাউন্ডটা একটু কম, মানে ওই একইভাবে যদি একটু বাড়াইতেন। আর দর্শক আপনাদের কমেন্ট আমি পড়ছি, আপনারা কমেন্ট করতে পারেন, আর সেই সাথে এটা শেয়ার করতে পারেন। আরও কয়েকটা ঘটনা দেখাবো ইদানিং বৈধ পতিতালয়ে বাংলাদেশে দেখা যাচ্ছে, মানে এটা বৈধ পতিতালয় বলা যাবে না, যে আপনার বউকে অন্য একজন মোল্লা কিভাবে বউয়ের সাথে সহবাস করবে সেটা একটা পদ্ধতি বাংলাদেশে এসেছে, এবং সেখানে অনেকে সিভি জমা দিয়েছিলেন, সেগুলো আবার হানি ট্র্যাপ বলবো, এটাকে কি বলবো, সেই হালালা বিয়ে, হালালা কি মুতা বিয়ে কি, সেটা নিয়ে থাকবে। আপনারা একটু শেয়ার করেন। শেখ ফরিদ ভাই যদি একটু কথা বলতেন, আমি একটু জি, জি। এখন মনে হয় আমাকে এখন শুনতে পাচ্ছেন? জি এখন পরিষ্কার। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। জি আপনি যেটা জি হালালা বললেন, ওটা তো হালাল পতিতালয়, মানে এখানে ডাইরেক্ট যদি লেখে ইসলামী পতিতালয় তাহলে তো ধরা খেয়ে যাবে, এই জন্য ওটা হালাল লেগে, এটা বুঝেন না কেন? ইসলামী ব্যাংক লেখা যাবে, কিন্তু ইসলামী নড়িবাড়া তো লেখা যাবে না, ইসলামী মদের দোকান তো লেখা যাবে না, তাই ওটা হালালা নাম দিয়েছে। এটা এটা আপনার ছোট জি ভাই এখন আমরা আমরা যাচ্ছি ওদিকে, যে ওদিকে যাচ্ছি এখন। আপনি যদি এই জুলাই জঙ্গিদের মাইর খাওয়ার উৎসব যেগুলো আর কি, জুলাই জঙ্গিরা কিছুই শুরু হয়নি এখন। জুলাই জঙ্গিরা তো মায়ের খাবে খাবেই। জুলাই জঙ্গিদের শাশুড়ির হাদি মাদি পাবলিক ছিঁড়ে ফেলবে। মায়ের নামটা নিলাম না, তাহলে খারাপ শোনা যায়, আমরা এই নামকে বিকৃত করতে চাই না। জুলাই জঙ্গিদের শাশুড়ির হাদি মাদি কিচ্ছু থাকবে না। এই জুলাই জঙ্গিরা যারা মরলে, বাপ মরলে উপরে পাকিস্তানি পতাকা দেয়, পোলামায় আমলে বাপ এসে পাকিস্তানের পতাকা দেয়। বাংলাদেশের জনগণ এদের মনে রেখেছে, সারা পৃথিবী দেখেছে এরা কি সন্ত্রাস, কত বড় বেহায়া নির্লজ্জ, মানে বেলাস, যে পুলিশ হত্যা করেছে, যে আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী, সে আবার পুলিশের কাছে সাহায্য চায়। একটা কিক মারলো না কেন, পিএল দিয়ে বের করে দিল না কেন? কত বড় বেহায়ার বাচ্চা বেহায়া, এত বড় হেডামালা, শরীরে নাই চলার গোস্ত। একটা একটা যদি ওরা থাবড়া মারি, ও 3 দিন উঠতে পারবে না আমার একটা থাবড়া খেলে। ওই যে বড় বীর, একটা থাবড়া যদি আমার খায়, প্রথম দিন তো আইসিইউতে থাকবে, 3 দিন পরে যদি মোটামুটি সুস্থ ফিরে আসতে পারে, সেই বীর আজকে পুলিশের কাছে আবার যায়, নাটক সাজায়। শুধু আমার ভাবির পোলারা না, এরা না, যারা ওই যে গাল ফুলতেছে, পশ্চাৎ দেশ ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে, পেট ফুলে 9 মাসের পেটের, মানে মানে গর্ভপ্রসূতি মায়ের মতো পেট ফুলে গেছে, ভাবির পোলাদের গাল ফুলে গেছে, দেখেন না? দেখেন না এখন কালা পাড়াটা কিরকম ধলা পাড়া হইতেছে, পাশাপাশি আবার গাল ফুলতেছে, পেট ফুলতেছে। আবার নাহিদ নাকি ফাহিদ, আমার এক ভাবির পোলা, ওরা কতবার বললাম যে ভাবির পোলা পেট কমাও, পেট কমাও, এখন থেকে গালের গোস্ত বাড়ায়, মানে যাতে পাবলিক ঠিক মতো থাবড়াইতে পারে। যাই হোক, এটা খুব ভালো, আগামীতে ছাত্রলীগ চড়াইতে পারবে, চড়াই মজা। মানে আপনি বলছেন থাবড়ায় মজা পাবে পাবলিক? হ্যাঁ, কারণ ছাত্রলীগ ওই মাংস নাই গালে, আর চড়াই মজা পেত না। এখন মোটামুটি ভাবির পোলাদের গালে গাল ফুলছে, গর্দান দুম্বার গর্দান হয়েছে, গর্দান দিয়ে মজা পাবে। পেট গুলো মোটামুটি ফুলে মোটামুটি মোটামুটি পেটকে হয়ে গেছে। আমাদের এলাকায় টেপা মাছ বলে, টেপা মাছের মধ্যে একটু সড়ায় মড়ায় আরাম পাবো। ছাত্রলীগ ভালো করছে, নাহলে ছাত্রলীগ এরকম পেটের মধ্যে যদি কিছু না থাকে লাথি দিলে পায়ে ব্যথা পাইতো। এখন মোটামুটি একটু সটায় মোটায় আরাম পাবো। ভালো ভালো ভাবির পোলারা, জুলাই সন্ত্রাসী ভাবির পোলারা, পেটের গোস্ত বাড়াও, গালের গোস্ত বাড়াও, পশ্চাৎ দেশের গোস্ত ময়মনসিংহে পাউরুটি বানাও, যাতে পাবলিক ঠিক মতো পেটায় আরাম পায়। এদের পরিণতি আপনি কল্পনাও করতে পারবেন না স্যার। আমরা আমরা যে ওদের সমালোচক না, আমরাই ওদের করুণ পরিণতি দেখে আমরা আফসোস করব। ওদের এমন করুণ পরিণতি হবে, কারণ এরা যে অপরাধ করেছে, এই জামাত, হেফাজত, তুরস্ক, পাকিস্তানের উস্কানিতে এই বাংলাদেশে যেভাবে সাধারণ মানুষকে মেরেছে, পুলিশকে মেরেছে, নারী কনস্টেবলকে মেরে চালিয়ে দিয়েছে, ঝুলায় রাখছে,
এই দেশের মুক্তিযুদ্ধের যত স্পিরিট এগুলো ধ্বংস করে দিয়েছে, এই দেশের মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো যেভাবে ধ্বংস করেছে, এই দেশের সংবিধান নিয়ে যে তামাশা করেছে, বাংলাদেশের মানুষ এদের ছাড়বে না, ছাড়বে না। মানে ছাত্রলীগ যদি ছেড়ে দেয় জনগণ, আপনি দেখেন না, আপনি তো বললেন আচ্ছা ওই যে মেহেদি রেজা আপনারা 50 জন ভিডিও পাঠাইছে, সবাইকে ছাত্রলীগ করে, সাধারণ মানুষ তার মধ্যে 30 জন 40 জন আছে। আপনাকে যদি 50 জন ভিডিও পাঠায় থাকে এর মধ্যে 35 জন ছিল গিয়ে দেখবেন সাধারণ জনগণ, কারণ মানুষ তো অতিষ্ঠ। হয়তো কেউ কেউ এখানে গিয়েছে যে পরিবর্তন হইলে মান্না সাল্লাহ পাবো, আমেরিকার ডলার পাবে, বসে বসে খাবে, কিন্তু এরা যখন দেখছে এরা তো চরম হতাশ করেছে এদের, এদেরকে ওই যে এদের দেখাইছে একটা করছে একটা, কারণ বাটপাড়া যা করে এদের ম্যাজিক দেখাইতে গিয়েছিল, এখন তো ধরা পড়ে গেছে। এই দেশে যেভাবে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে সরকার, দেশের যে অর্থনৈতিক অবস্থা, এই দেশের মানুষ তো এখন অতিষ্ঠ এদের উপর। শুধু বেড়াকে ওই যে আপনি লিখেছেন না যে গাদ্দার ওয়াকার, এই যে আমার ভাবির পোলাদের মামাকে শুধু বেড়াকে ফিরে যেতে দেন, দেখবেন পাবলিক আর ছাত্র দলই এদের উষ্টায় যমুনা নদী হলে তো কপাল বাঁচত, পদ্মা নদী হলে বাঁচত, মান্ডা খালে ফেলবে, এদের ড্রেনের মধ্যে ফেলবে এই ছাত্র দল। আমি নির্বাচন হওয়ার আগেই বলেছিলাম যে যদি নির্বাচন হয়, আমার ধারণা ছিল নির্বাচন হবে না, যে যদি নির্বাচন হয় নির্বাচনের পরে এই ছাত্র দলের হাতেই কুনি খাবে, উষ্টা খাবে, লাতি খাবে, পাবলিকের হাতে খাওয়া শুরু করে। আপনি দেখেন আমার এক ভাবির পোলাকে এক নারী জুতাতে পিটাইতেছে, এখনই আমার ভাবির পোলারা জুতার পিঠা খায়, লাতি খায়, উষ্টা খায়। তাহলে ক্ষমতা যখন এদের হাতে থাকবে না, ওয়াকার এদের মামা ওয়াকার যখন চলে যাবে, এদের জ্যাঠা নাকি দাদু ইউনুসকে যখন হারগেন্দে খুঁজে পাওয়া যাবে না, অলরেডি শুনলাম ইউনুস নাকি বলেছে আমি আর আসিব না ফিরে এই ধানসিঁড়িটি নদীর তীরে, বলে ফেলেছে যে ভাবির পোলাদের ঘরে সে আর আসিবে না ফিরে, বলে ফেলেছে। তারপর গিদর ফারুকি, সোরার ফারুকি বউ পোলাপান নিয়ে অস্ট্রেলিয়া ভাগছে বলে দুষ্ট লোকেরা বলতেছে, ঠিক আছে। তো এইভাবে আস্তে আস্তে পালাবে। আর মাহাদি তো নিজে পালাইতে চাইছিল, আপনার মতো কিছু দুষ্ট লোকের অত্যাচারে দিল্লি থেকে পালায় চলে আসতে হয়েছে, ঠিক আছে। আর ভারত, কপাল ভালো যে ভারত হচ্ছে নিরীহ শক্তিশালী কিন্তু নিরীহ দেশ। ভারত ছাড়া অন্য দেশ হলে তো কি যাদের জেল খাটা ছাড়া এদের উপায় ছিল না, ঠিক আছে, জেল খাটা তার উপায় ছিল না। যাই হোক, দেখা যাক সামনে কি হয়। তারপরে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ক্ষমতা নিবে, কিন্তু পাবলিকের চরিত্র ধরে ফেলেছে। সে যে এই ওয়াকার, রাজাকার আর আলবদরদের পাহারাদার, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। মোল্লা মিলিটারি তো আওয়ামী লীগের হইতেই পারে না, মোল্লা মিলিটারি তো মুক্তিযুদ্ধের পক্ষে হইতেই পারে না, মোল্লা মিলিটারি তো কখনো 72 সংবিধানের পক্ষে হইতেই পারে না, মোল্লা মিলিটারি কখনোই মানবাধিকারের পক্ষ হইতে পারে না, মোল্লা মিলিটারি কখনোই কখনোই মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির পক্ষে থাকতে পারে না, ছিল না কোনো কালে, আর বাংলাদেশে তো হবেই না কোনোদিন। একটা দেশে শুধু মোল্লা যদি এই ধরনের আচরণ করে তাই দেশ গায়েব হয়ে যায়। আপনি পাকিস্তান, আফগানিস্তান তাকান, আর যদি মিলিটারি শুধু ধরে তাও তাকান পাকিস্তান গায়েব। আর বাংলাদেশকে ধরেছে দুইটি হয় না, মোল্লা মিলিটারি, মিলিটারি মোল্লা, এই মোল্লা মিলিটারি, মিলিটারি মোল্লা। এই বাংলাদেশের কপালে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সবই লাগাবে, এই জন্যই তারা বসে আছে। কিন্তু এরা জানে না এদের কপালে কি শনি আগামীতে অপেক্ষা করতেছে, এটা তারা হিসাব করতে পারতেছে। অনেক ধন্যবাদ শেখর ভাই, আমরা একটু অন্য টপিকে যাই, এটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণেই সম্ভবত এই কারণেই চায়না ইসলামকে বলেছে যে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস। এমনি বলে না, এটা তো মেন্টাল ইলনেস। আচ্ছা, আমার পাশে মেয়ে থাকলে আমার আগে বুঝি কি সমস্যা, ও মর্দ, আমরা মর্দ না, আমরা পুরুষ না, আমাদের যৌন আকাঙ্ক্ষা নাই না, ওদের সাথে আমরা কম পারি? কিন্তু আমাদের তো এগুলো চিন্তাই করতে পারি না, আমরা তো এগুলো মাথায় আসে না আমাদের। কিন্তু এরা দেখেন এই যে আরেক হালাল জিনিসটা বললেন, মানে এদের সারাদিন চিন্তা হলো নারী নিয়ে, নারী কেন্দ্রিক। আবার এরাই বলেন নারীকে সামনে আনা যাবে না, নারীরা সামনে আনা যাবে না। আর যে গাবগাছি বলেন, আহম্মকুল্লাহ আরেকটা বললো কি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকলে চরিত্রহীন, কিন্তু 4টা বউ থাকলে চরিত্রহীন না। এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে নবী সুলাইমানের 4000 পত্নী উপপত্নী মিলে 4000, সে চরিত্রহীন না, আর আমার একটা বউ আমি চরিত্রহীন। এটা ডক্টর হুমায়ুন আজাদ তার বই এই জন্য লিখেছিলেন। নবী সুলাইমানের 4000 বউ থাকলেও সমস্যা নেই, সে চরিত্রহীন না, এটা তিনি বলেছিলেন। তো এরা এরকমই, এরা বলাৎকার করবে, এরা চরিত্রহীন না। এরা পুরো মাদ্রাসাগুলো এক একটা বলাৎকারের সেন্টার। এই ছোট ছোট বাচ্চাদের কি নৃশংস, এরা কত অসভ্য এবং নৃশংস। একই সাথে এরা কি বলে যে মিউচুয়াল সেক্স বা ইন্টারকোর্স করলে সেটা নাকি ধর্ষণ। কত বড় বেকুব, মানে ধর্ষণের সংজ্ঞাটা পর্যন্ত জানে না এরা। মানে কারণ ইসলাম এটা নাই, কিভাবে জানবে? কারণ ইসলামিক কনসেপ্টই নাই। আপনি দেখেন ইসলামের ইতিহাসে যারা ছাত্র আছে জিজ্ঞেস করেন, আপনি দেখবেন ইসলামের যারা ইতিহাস পড়ে তারা অত কট্টর হয় না, দেখবেন আপনি, কারণ তারা তো অনেক কিছু কম বেশি পড়ে, হয়তো সে বলে না। এই যে বোরকা, আপনি জানেন আসিফ মহিউদ্দিনকে যেহেতু কালকে আপনারা আসবে,
এই শব্দটা যোগ করে আমার অনুরোধ থাকলে এই বিষয়টা আপনারা 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিট বলবেন। এই বোরকা আরবদের কোনোদিনই মুখ ঢাকার সংস্কৃতি অপসংস্কৃতি ছিল না। ভারতও যেমন কোনোদিনই হিজাব যেটা বলে মুখ ঢাকে, এটা ভারতে কোনোদিনই ছিল না। এই মুঘলরা দখল করার পরে, মুসলিম শাসকেরা এই ভারতবর্ষ আক্রমণ করার পরে, এই যে মহারাষ্ট্রে দেখেন না, আপনি তো ভারতে মহারাষ্ট্রে মেয়েরা যে মুখ ঢাকে, এগুলো তাদের এই ভয়ে এগুলো করছে। ভারতে কোনোদিনই আপনার মানে ছিল, কিন্তু খুবই কম। ওই যে যে শিশু বিবাহ, মানে এই যে বাল্য বিবাহ বলে, একটা কম বয়সী বিয়ে দেওয়া, এটা আরব মুঘল তুর্কিরা আক্রমণ করার পরে এগুলো হয়েছে। তারপরে এগুলো বেড়ে গেছে, আগে এগুলো ছিল না, এদের ভয় হতো। তেমনি এই আরবেরা, খোদ আরবেরা কোনোদিনই হিজাব পরে নাই, তথাকথিত হিজাব পরে নাই। তারা যথেষ্ট স্বাধীন ছিল ইসলাম পূর্ব যুগে। এই এই মুসলমানদের মানে যখনই তারা এই আইডিওলজি, ইসলাম নামের আইডিওলজিটা গ্রহণ করেছে, তখন থেকে নারীরা এইভাবে বস্তাবন্দি, এই তাবুতে বন্দি করা শুরু হয়ে গেল, এদের পেঙ্গুইন বানানো শুরু হয়ে গেল। যেই জন্য আফগানিস্তানে দেখেন আপনি, বলা হয় যে আফগানিস্তান একটা পাখি, একটা বিড়াল যতটুকু স্বাধীন, একটা মানুষ, একটা নারী ততটুকু স্বাধীন না, এমনি বলে নাই। আর বাংলাদেশে বললেন, এরা তো এর কথা কি, আফগানিস্তান তো পড়ালেখা করে না, পাকিস্তান পড়ালেখা করে না, বাদ। বাংলাদেশের শিক্ষিত গুলো এরকম। আমি একজন ডক্টরেটের সন্তান মেয়েকে দেখেছি 2 বছরের বাচ্চাকে হিজাব পরায়, তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কারণ আমি বলেছি আপনি আমার বালের ডক্টরেট, একের মুখের উপরে বলে দিছি। মানে আমি বলছি আপনি আমার বালের ডক্টরেট, 2 বছরের মেয়েকে আপনার বাড়িতে, একজন ডক্টরেট তার 2 বছরের কন্যাকে বাড়ির ভিতরে বোরকা পরায় রাখে। আপনি জানেন কত অসভ্য? এই দেশটা আসলে একটা পুরো দেশটা এখন মাদ্রাসাময় হয়ে গেছে। ওই যে মেজবাউদ্দিন স্যার, অধ্যাপক মেজবাউদ্দিন স্যার বলছিলেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা এখন হায়ার মাদ্রাসা হয়ে গেছে। না রে ভাই, পুরো বাংলাদেশটা এখন মাদ্রাসা হয়ে গেছে। এদের মগজ, ওই যে মসজিদের যে খাদেম, এদের প্রত্যেকটা মগজকে ক্যাপচার করে ফেলছে। আপনি বলেন তো আসাদুর, একটা 2 বছরের বাচ্চাকে কিভাবে সে বোরকা, তাও নিজের বাড়িতে। আমি ভেবেছি এটা অন্য কেউ আসছে। আমি বলছি এটা কে? কয় আপনার ভাতিজি। আমি বললাম স্যার কি বললেন? আপনার মেয়ে? কয় হ্যাঁ। পরিশ্রম কয় না না না, এখন থেকে অভ্যাস করাইতে হবে। একজন ডক্টরেট। আমি ওই তার বাসা আরো 1 মিনিট দেরি করে আমি বলছি আমরা আমার বালের ডক্টরেট মেয়ে, অসভ্য শালা, ইতর্ক থাকার বলে বাসা থেকে চলে আসছি। মানে আপনি কল্পনা করতে পারেন, কল্পনা করতে পারেন এটা? আপনি মোল্লাদের কথা কি বলবেন, কার কথা কি বলবেন? আর এদের বাংলাদেশে তো আপনি এই দেওয়ানবাগি পীর আছে না, তার উপরে কেন খেপা জানেন আপনি? এরা কিন্তু এই জন্য খেপা না, তারা যে দাবি করে দেওয়ানবাগের পীর বা সুফি সে ইসলাম বিরোধী কর্মকাণ্ড না, এই জন্য না। তার কারণটা বলি, আসল উদ্দেশ্য বলি। সব পীরই তো ভণ্ড। কোন পীরটা চোরমানের পীর কি ভণ্ড না? যত পীর আছে বাংলাদেশে কে ভণ্ড না বলুক, যখন লিখে দেখি যে পীরটা ভণ্ড না। সব পীরই তো ভণ্ড। একজন আরেকজনকে ভণ্ড বলে রাখছে, আমরা বলি নাই। এই যে দেওয়ানবাগের পীরের বিরুদ্ধে কেন জানেন? তিনি বলেছেন যে মাদ্রাসায় পড়লে আগে শিখাটা মাদ্রাসা বানা, প্রথমেই শিখা দেয় মাদ্রাসা বানাবি, কারণ হলে কি করে খাবি, আর তো কিছু করে খাওয়ার নাই। এই জন্য তার উপরে খেপা, বুঝতে পারছেন? এই কারণে তার উপরে খেপা। আর কি কারণে খেপা? মৌলবীর আগে তো বাংলাদেশের মানুষ তাকে গরিব ছিল, আপনি জানেন। 40-30 বছর আগে আপনি জানেন তো বাংলাদেশে কিরকম করে। এই তো শেখ হাসিনা ক্ষমতার এই যে 2008-9 আগে ক্ষমতা নেওয়ার আগেও বাংলাদেশে কিন্তু রংপুরে মঙ্গা ছিল। তার মানে কি, মঙ্গা মানে দুর্ভিক্ষ, না খায় থাকা। সেটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়েছে। আপনি কি জানেন বাংলাদেশ এবং ভারত পাকিস্তানের মৌলবীর আগে বলতো নবী হলো গরিব, দরিদ্র। এই দেওয়ানবাগের পীর সে বলছেন মোহাম্মদ গরিব ছিল না, মোহাম্মদ ছিল ধনী মানুষের ছেলে, এই জন্য তার উপরে খেপা। এই 2টা কারণ, একটা হলো মোহাম্মদ ধনী, এটা বলছে এই জন্য খেপা, তাহলে তো গরিব মৌলবীদের ব্যবসা নষ্ট হয়। ইদানিং দেখবেন মুসলমানেরা মোহাম্মদের ধনী বানায়। কেন বানায় জানেন? এখন বলতে একটু শরম পায়, কারণ নিজে ধনী হয়েছে। সৌদি আরবে কামলা দিয়ে করে টাকা বানাইছে। ছিল সোনের ঘর, হয়েছে টিনের বেড়া, ছিল টিনের ঘর, হয়েছে হাফ বিল্ডিং, সেমি বিল্ডিং, বা 2-4 জন এখন ইউরোপ আমেরিকা গিয়ে কামলা টামলা দিয়ে কামাই রোজগার করে এখন বাড়ি 2 তলা বিল্ডিং, মানে এখন নবীও ধনী হয়ে গেছে, বুঝতে পারছেন? এবং নবীকে এখন শিক্ষিত বানাই ফেলছে, কারণ মুসলমান তাকে পড়ালেখা করে নাই। এখন মুসলমানরা কিছু পড়ালেখা করেছে, বলে না নবী তো শিক্ষিত আছিল। এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন পৃথিবীর একমাত্র সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায়, সেটা হলো মুসলমান। তারা যারা তাদের নবীকে বলে অশিক্ষিত, উম্মি। মানে আপনি হাসবেন এদের কাণ্ড কারখানা দেখলে। আপনি যে শিরোনাম দিয়েছেন ওয়াকারের গাদ্দারে ব্যবহার কেউ ফিরলো, আর হালালা বিয়ে, এই হালালা বিয়ের কথা শুনলেই হাসবেন। এই যে মেয়েটা ভারতের, ওই যে দেখবেন সবসময় বোরকা পরে থাকে, নামটা ভুলে গেছি, ওই মেয়েটা হালালার বিরুদ্ধে। কারণ কি জানেন? আপনি তো এইখানে মৌলবী দেখলেন, আর শ্বশুরের সাথে হালালা করেছে, শ্বশুরের সাথে। কত জঘন্য এদের চিন্তা ভাবনা! শ্বশুরের সাথে হালালা করাইছে ভারতে। এবং তার জিজ্ঞেস করলো আপনার শ্বশুর কিভাবে রাজি করাইলো আপনারে? আমারে বলে যে বাইরে যায় কি হবো, নিজেদের মধ্যেই থাকুক। চিন্তা করে দেখেন এটা কত বড় নির্লজ্জ বেহায়া, যে নিজের পোলার মানে নিজের পুত্রবধূ
আবার ওই যে মোহাম্মদের মতো বলবো যে জয়নব তো অরিজিনাল পোলা না, হাওলাত করে আনছিল। ঠিক আছে, মানে দুই ভাবেই সুবিধা নিবে তারা আর কি। বিয়ে করার সময় মোহাম্মদ তখন পুত্রবধূ থাকে না, আবার যখন আমি জায়েদকে, আমি এতিমকে, আমি কালা মানুষকে আমার পুত্র বানিয়েছে, ওই সুবিধাও নিবে, দুইটাই নিবে তারা। আর এইখানে কি করছে জানেন, অরিজিনাল পুত্রবধূ পোলার বউয়ের সাথে হালালা করে এই ভারতের মুসলমান, কি জঘন্য। পরে তার পোলার বউ তারা নেয় না, কয় তুই তার বাবার সাথে ছিলি। চিন্তা করে দেখছেন, মানে এদের রুচি বোধটা দেখেন। আমি বললাম তো, এই আরবের দর্শনটা মগজে ঢুকলেই এরা মানসিক বিকৃতি ঘটে যায়, অসভ্য ইতর হয়ে যায়, এদের মগজ কাজ করে না, যুক্তি বুদ্ধি চিন্তা চেতনা সুস্থতা কাজ করে না। তার জন্য এরা এই ধরনের কথা বলে। আবারও রিপিট করতেছে, আমি সরি, এটা আমি বলি নাই, চায়না অফিসিয়াল মানে গভর্নমেন্ট বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, এবং আজ পর্যন্ত এটার প্রতিবাদ কোনো ইসলামী দেশ করে নাই, তার মানে এটা মেনে নিয়েছে। পৃথিবীর কোনো মুসলিম সংগঠনের প্রতিবাদ করে নাই, তার মানে তারা এটা মেনে নিয়েছে। পৃথিবীর কোনো আলেম এই কথা প্রতিবাদ করে নাই, তার মানে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস মেনে নিয়েছে। অথবা চাইনাকে দেখলে আপা মনে করে ভয় পায়, অথবা চাইনাকে ক্ষুধার চাইতে আল্লাহর চাইতে বেশি ডরায়, তার জন্যে চাইনার বিরোধিতা করে না। দুইটার মধ্যে একটা। নইলে যেখানে চুন থেকে পান খসে গেলে ইসলামের নামমাত্র সমালোচনা করলে তার গর্দান নিয়ে যেতে চায়, সেই রাষ্ট্রের বিরুদ্ধে মিছিল করে, তাকেও কি সাতিলে